নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তালের বড়ার রেসিপি। এই তালের বড়া কিন্তু আমরা কম বেশি সবাই বানাতে জানি, তবুও আমি একবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কিভাবে বানাই। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই তালের বড়ার রেসিপিটি। তার জন্য এখানে আমি একটা বড় সাইজের তাল, তার থেকে কিন্তু তালের কাঠ বা পাল্পটা বের করে নিয়েছি। তালের পাল্প কিন্তু আমরা বের করতে সবাই জানি, তার জন্য আলাদাভাবে দেখালাম না, ওটা দেখাতে গেলে অনেকটা সময় লেগে যাবে, ভিডিওটাও অনেকটা লং হয়ে যাবে। তো আমি এখানে কাঠটা বের করে নিয়েছি। এবার এই তালটা বড় একটা পাত্রের মধ্যে ঢেলে নেব যাতে আমার মাখতে একটু সুবিধে হয়। এবার এই তালের মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা কিন্তু যে যার পছন্দ মতনই দেবেন। আমি খুব বেশি কিন্তু মিষ্টি পছন্দ করি না, তার জন্য এখানে আমি 2 কাপ চিনি দিলাম। এবার দিয়ে দেব 2 কাপ পরিমাণে সুজি আর 2 কাপ পরিমাণে দিয়ে দেব ময়দা। এখানে কিন্তু আটাও অনেকে ব্যবহার করে, তবে আটা দিলে অনেক সময় কিন্তু বড়াটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ভেতরটা একদম কেমন একটা শক্ত গোটার মতন হয়ে যায়। তার জন্য আটা না দিয়ে ময়দা দিলেই কিন্তু বড়াটা বেশি ভালো হবে। আর অনেকে কিন্তু চালের গুঁড়োও ব্যবহার করে। চালের গুঁড়োর ক্ষেত্রেও কিন্তু বড়াটা একদিন পরে যখন খাওয়া হয় তখন কিন্তু বড়াটা ভীষণই ড্রাই লাগে, একদমই কিন্তু খেতে ভালো লাগে না। তার জন্য কিন্তু এখানে অবশ্যই ময়দাটাই ব্যবহার করা উচিত। আর সুজি দিলে বড়াটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে, আর ময়দার কারণে বড়ার ভেতরটা ভীষণই সফট থাকবে। সব কিছু দেওয়া হয়ে গেলে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আধ ঘন্টা কিন্তু ঢাকা দিয়ে রাখবো। ততক্ষণে চিনিটাও খুব ভালোভাবে গলে যাবে আর সুজিটাও কিন্তু খুব ভালোভাবে ভিজে ফুলে উঠবে। আধ ঘন্টা পরে তাহলে ফিরে আসছি। আধ ঘন্টা পরে গ্যাসের ওপরে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণ দেখে নেব তালটা। দেখুন তালের মধ্যে দেওয়া চিনিটা কিন্তু একদম গলে গেছে, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর সুজি দেওয়ার কারণে তালটা কিন্তু অনেকটাই ফুলে ঘন হয়ে গেছে। এবার এই তালটা কিন্তু 4 থেকে 5 মিনিট পর্যন্ত কিন্তু সময় নিয়ে তালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যদি খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তালের বড়াগুলো খুব সুন্দর ফুলুরির মতন কিন্তু ফুলে উঠবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই। তার জন্য আমি ভালো করে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। ফেটাতে ফেটাতে কিন্তু তালটা অনেকটাই হালকা হয়ে যাবে। আমি কিন্তু প্রায় 4 মিনিট সময় নিয়ে তালটা ফেটিয়ে নিয়েছি। তার জন্য দেখুন তালটা কিন্তু কতটা ফুলে উঠেছে বা হালকা মনে হচ্ছে। এবার তালের বড়াগুলো ভেজে নেব। ততক্ষণে কিন্তু তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার হাত দিয়ে এই রকম করে একটা একটা করে বড়ার মতন ছেড়ে দেব তেলের মধ্যে। তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বড়াটা ফুলে ওপরের দিকে ভেসে উঠবে। যদি তেলের মধ্যে বড়া দেওয়ার পরে ভেসে না ওঠে তাহলে কিন্তু বুঝতে হবে তালটা ঠিক মতন ফেটানো হয়নি, আরও কিছুক্ষণ ফেটানোর প্রয়োজন আছে। আপনারা দেখে বুঝতেই পারছেন বড়াগুলো কিন্তু তেলে দেওয়ার পরপরই একদম ফুলে কিন্তু ওপরে ভেসে উঠেছে। প্রথমেই কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে বড়াগুলোকে নাড়াচাড়া করা যাবে না। দেওয়ার পরে 30 থেকে 40 সেকেন্ড মতন একটু রেখে দিয়ে তারপরে কিন্তু উল্টে দেব। বড়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবো। হাই করে দিলে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে, আর লো করে দিলে কিন্তু বড়াগুলো তেলটা অনেকটাই টেনে নেবে। তার জন্য কিন্তু মিডিয়াম ফ্লেমেই বড়াগুলো ভাজবো। আর হ্যাঁ, একবারে কিন্তু অনেকগুলো বড়া দিয়ে দেবেন না, অল্প অল্প করে ভাজলে বড়াগুলো কিন্তু ভালো ভাজা হবে আর বড়াগুলো কিন্তু ফোলার জায়গাটাও পাবে। একবারে বেশি দিয়ে দিলে কিন্তু গায়ের সঙ্গে লেগে যেতে পারে। তার জন্য আমি অল্প অল্প করে দিয়েই ভাজবো। দেখুন বড়ার কিন্তু একটা সাইড প্রায় লাল হয়ে এসেছে। আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে একটা দিকে বেশি ভাজা বা অন্য দিকে কাঁচা থাকবে এমন কিন্তু রাখলে হবে না। বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বড়াগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই, এই রকম করে ভাজলেই হবে। বড়াগুলো তুলে আমি একটা টিস্যু পেপারের ওপরে ছড়িয়ে রাখছি। বাকি বড়াগুলোও কিন্তু একইভাবে ভেজে নেব। আমি একই রকমভাবে কিন্তু সব বড়াগুলো ভেজে নিয়েছি। বড়া কিন্তু আমার সবই ভাজা হয়ে গেছে। এবার আমি এই বড়াগুলোকেও নামিয়ে নেব। তো আমার এই আজকের তালের বড়ার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।